হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে চলে যেতেছি পিরোজপুর শহরে। প্রায় আমি আজকে 7 থেকে 8 কিলোমিটার রাইড করব সাইকেল নিয়ে। তো সরি এভরিওয়ান, একটু সমস্যা হইতেছে। তো আপনারা যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। তো যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসেন এবং ভিডিও দেখেন তাদের সবাইকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ। একটু সমস্যা হইতেছে গাইস। তো তো কেউ রাগ করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। তো আবার চলে যেতেছি, একটু সমস্যার জন্য আমি আপনাদের কাছে বিনীত সরি। তো আপনারা আমাকে মাফ করে দেবেন, খাবার ছেড়ে দেখবেন। তো আবার চলে যাইতেছি রাইডে, আস্তে আস্তে যাওয়া যাক। তো আমাদের গ্রামের সুন্দর রাস্তা দিয়ে চলে যেতেছি, একটা ব্রিজে উঠে পড়লাম আমি। তো গ্রামের ভিতরে সাইকেল নিয়ে রাইড করতে আমার মোটামুটি অনেক ভালোই লাগে। তো আমার বেশি তাড়াহুড়ো নাই, কোনো চাপ নাই, তাই আস্তে আস্তে সাইকেল নিয়ে আমি পিরোজপুর শহরে যাব আস্তে আস্তে চালাইয়া। তো শীতের সময় তো ভাই ভয়েস ওভার দিচ্ছে, প্রচুর পরিমাণ প্যারা খাইতে হইতেছে। তারপর কোনো লাইক সাবস্ক্রাইব তো করোই না। তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাইতেছে, আমাদের এদিকে রাস্তায় খুবই মোড় এবং যে রৌদ্র আছে তাই সাইকেল চালাতে ভালোই লাগতেছে। এবার কিন্তু আমি হাত ছেড়ে সাইকেলে চালাইতেছি। আজকে কিন্তু আমি অনেকটা পথ হাত ছেড়া সাইকেলটা চালাবো, তোমরা দেখবো অবশ্যই। তো আবার আমার ধান উঠছে, এই পাশে দেখতে পারো যে নাড়া এবং কুটা বলা হয়, সেটা দেখতে পারতেছো। তোমার চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকবে আইকনটি অন করে দাও জলদি জলদি। তো আবার একটি মোড়ে চলে এসেছে। আমাদের একটাই সমস্যা, রাস্তা সোজা না, শুধু মোড় আর মোড়। সো এভরিওয়ান, সামনে অ্যাপ্লিকেশন গাড়ি বা পাশে প্যারা দেওয়া। তো আমি এখান থেকে প্রথমে যাবো চৌরাস্তা, তারপরে যাবো বেকুটিয়া, যেটা আজকে মূল আকর্ষণ। তারপর আপনারা আল্লামা সাইদি হুজুরকে তো চেনেন। তো সেখানে সাইদি ফাউন্ডেশনের কাছেও যাবো, তারপর আস্তে আস্তে আবার বাড়ি ব্যাক করবো। আমার একটি আজকে যাওয়ার মূলত কারণটা হচ্ছে চশমা আনবো, আমার পার্সেল চশমা আনা লাগবে, সেই কারণে আমি যাইতেছি। তো আপনাদের সব কিছুই দেখাবো, এই ভিডিওর মধ্যেই থাকবে। আবারও কিন্তু আমি হাত ছাড়া সাইকেলটা চালানোর চেষ্টা করতেছি, আপনারা দেখে থাকেন। আর আজকে আপনি ভিডিও শুরুতেই কিন্তু বলছি যে আজকে কিন্তু হাত ছাড়া সাইকেল চালাবো, আপনারা দেখবেন। তো বলতেই গাইস চলে আসছি চৌরাস্তা, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনার মনে হইতেছে যে এত তাড়াতাড়ি কী হয়ে আসলো, এটা কিন্তু গাইস আমার চালাইতে অনেক কষ্ট হয়েছে এবং অনেক দূর পর আসছি। তো গাইস চলে আসছি, আপনারা তো দেখতেই পাচ্ছিলেন। তো এই যে শহরের মধ্যে চৌরাস্তা, মানে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা বাসাই পড়ছে। তো গাইস ডান দিকে যায় পিরোজপুর, বামে বরিশাল, সোজা ভান্ডারিয়া। আমার পিছন দিক দিয়ে যেদিক থেকে আমি রেলে আসছি সেদিক থেকে কাউখালী। সরি, একটু আবার একটু সমস্যার কারণে আমি ভালো করে আপনাদের সব কিছু দেখাতে পারলাম না। আই এম সরি, রিয়েলি সরি। তো সামনে আরও ভালো কিছু আছে, আপনাদের একটা ট্রাক দেখতেছেন যাইতে আছে। তো সামনে একটি ব্রিজ আপনারা দেখতে পাইতেছেন। তো এই ব্রিজটা উঠবো এবার। তো আস্তে আস্তে এবার চলে যাবো ব্রিজপুরের দিকে, এবার সোজা রাস্তা আবার একটি সুন্দর একটি ব্রিজে চলে যাইতেছি। এই রাস্তা মেইন রোড, তো তাই অনেক সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পাবেন আপনারা। তো যাইতেছি আবার চলে তো একটি স্কুল দেখতে পাইলেন আপনারা এইমাত্র। তো এখানে লেখা আছে সর্বোচ্চ 40 সীমা। তারপর আমি একটু এখান থেকে ভালো করে সাইকেলটা জোরে চালানোর চেষ্টা করতেছি। ও গাইস, আবারও ওইরকম একটা কালভার্ট বা ব্রিজ বলতে পারেন আপনারা। তো এই ব্রিজটার কারণে অন্তত একটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেন প্লিজ গাইস, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ। হু হু। তো আমি আবার এখান থেকে অনেক দূরে সাইকেলটা নিয়ে নামতে আসি। গাইস আপনারা দেখতে পাইতেছেন। তো এইগুলি একটা মাদ্রাসা দেখতে পাইতেছেন আপনারা। বন্ধুরা এখন আজকে কিন্তু আমার এটা বড় একটা ব্লগ আমার ভিডিওর। তো এখন আমি আমার গিয়ারটাকে যেহেতু ব্রিজে উঠে ব্রিজে ধারে শিখেছি, তাই গিয়ারটাকে 1K আর 3
পিছনে সামনে এক পিছন থেকে দিয়ে নিলাম যাতে আস্তে আস্তে উঠতে পারি। তো আজকে যে বলছিলাম আপনাদের যে আজকে ভিডিওর মূল আকর্ষণ বেগুড়িয়া ব্রিজ, তো সেখানে এসে গেছি আমি প্রায় একটা, ইতিমধ্যে আপনারা দেখবেন একটা বাস চলে গেছে। তো ভিডিওটা করতে আমার মোটামুটি কষ্ট হইতেছে কারণ হাত দিয়ে ধরে করতে আসি। তো আপনারা অনেকেই আমার ভিডিওর মধ্যে জানতে চান ভাই আপনার ক্যামেরাম্যান কে, ক্যামেরাম্যান থাকতে চায়। তো আমি এইসব যে লং ভিডিওগুলো দেখতে পারতেছি সেগুলো আমি নিজেই বানাই, বা আমার ছোটো ভাই মাঝে মধ্যে আমার ক্যামেরাম্যান, ওই রিয়েলি বলতে পারো তোমরা ক্যামেরাম্যান। তো সামনে দেখতে পারতেছো যে মূল আকর্ষণ বলেছিলাম বেকুটে ব্রিজ। তো বেকুটে ব্রিজের ওই যে ঘেট দূরে দেখা যাইতেছে। তো এখানেও সর্বোচ্চ গতিসীমা 60। তো এইখানে যে দেখতে পারতেছো অনেক ভাই করছে। তো এই যে চলে আসছি বলছিলাম যে ব্যাকুটিয়া সেতু, বেকুটিয়া ব্রিজ আমাদের পিরোজপুরের বেকুটিয়া সেতু। তো আস্তে আস্তে উঠে যাইতেছি, একটু দাঁড়াবো, আমি এখানে একটু দাঁড়াবো, তারপর আবার উঠবো। আবারও একটি বাস চলে আসছে। তো এখান থেকে রিয়েলি বাস চলতেই থাকে, শুধুমাত্র বাস চলতেই থাকে, কোনো ঠিকানা নাই। আর এখানে আমাদের কোনো গাড়ির মানে বেশি অতিরিক্ত চাপও নেই, এখানে জ্যামও বাজে না। তো পাশের রেলিংগুলো তোমাদের কেমন লাগছে? আমার কাছে পাশে যে রেলিং হাঁটার জন্য ফুটপাথ আছে, হাঁটার জন্য, নিচ থেকে গাড়ি চলার জন্য ভালোই লাগে আমার কাছে ব্রিজটা অনেক। তো সামনে যে দেখতে পারতেছো স্টিলের এগুলো কি যেন জানো না তোমরা গাইস? এটা হলো যাতে গাড়ির গতিরোধ করার জন্য, যাতে ঢাল তো তাই দেওয়া হয়েছে এগুলো। তো এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, জলদি সাবস্ক্রাইব করে দাও। তো দেখতে পাচ্ছ নিচে একটি বাজারের মতন, এখানে সবাই বিকালে ঘুরতে আসে। তো ওই যে আমাদের কাউখালী, এখানে শেষ সীমানা কাউখালী লেখা সুন্দর করে। তো এই আমাদের যে বেকুটি ব্রিজটা অবস্থিত সন্ধ্যা নদীর উপরে, সেই সন্ধ্যা নদীটাই গাইস কত দূর চলে আসি তোমার দেখা। ও গাইস ও হু হু কত দূর চলে আসি দেখো, আমি তো নিচে বাবা এত দূর চলে আসি। আহ সরি গাইস, আবার একটু সমস্যা না হইলো। প্রায় আমি ঢাল হয়ে প্রায় মাঝখানে চলে আসি, মাঝ নদীতে, বা বলতে পারো ব্রিজের সবচেয়ে চূড়ায় বা উঁচুতে। তো সো গাইস দেখো আমি কত দূর চলে আসছি, দেখো তোমরা নিজেরা দেখো কত দূর। কিছুই কুয়াশা কারণে দেখাইতেছেন, তার মানে বোঝো কত দূর। চলে আসছি প্রায় ব্রিজের উপরে। এখান থেকে আমি হাত ছেড়া নামবো তোমাদের যে বলছিলাম। তো চলে আসছি প্রায় উপরে। এই 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 চলে এসেছি এবার ঢালে। তো কষ্ট করে উঠছি, অনেক কষ্ট করে উঠছি, এবার তো পুরো মজা করতে করতে নামবো, কারণ এই পাশেও ঢাল। তো নামতে যাচ্ছি, হু 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 হু। তো নামতে আছি, তো সুন্দর মতনই আমি নামতে আছি। ওয়াও, আমি আবার হাত ছাড়া নামতেছি যে বলতেছিলাম তোমাদেরকে। তো ওই পাশ দেখতেছি কিছু ভাইয়েরা ফটোশ্যুট নিতে আসছে, ওই যে দেখতে পারতেছো তোমরা ফটোশ্যুট নিতে আসছে। কিন্তু এখান থেকে পুরোটাই কোনো হাত ছাড়া নামো গাইজ, তোমরা দেখতে থাকো। তো অল্প কিছুদিন আগে আমি হাত ছাড়া চালানোটা শিখছি। তো আজকে আমি ট্রাই করতেছি বিকুটি কেজি উপরে হাত ছাড়াটা। এই তো একটু কষ্ট হইতেছিল, তারপর অল্প দিন শিখছি তো তাই মধ্যখানে চাইতেছি। গাইজ আমার ভালোই লাগতেছে হাত ছাড়া নামতে, অনেক গতিতে নামতে সাইকেলটা, তোমরা মোবাইল থেকে দেখতেছো তাই বুঝাইতেছে না। আর তারপর নামতে ভয় করছে কারণ এখানে অতটা গাড়ির চাপ নাই। মোটামুটি এই দেখো আমি হাত ছেড়ে নামতেছি, কিন্তু আর এক হাতে মোবাইল ধরা, এক হাতে সাইকেল ধরা। এখান থেকে আমি ধরছি, এক হাতে মোবাইল ধরা ছিল, আর এক হাতে আবার হাত ছেড়ে নামছি। তোমরা তো ধর ভাই একটা ক্লিপ দেখো, আরেকটা ক্লিপ কেমন দেখাইতেছেন না ভাই? আমি এক থেকে মোবাইল ধরে রয়েছি, আর এক হাত থেকে তো ওইটা। তো দেখো ওই আমাদের বেকুটিয়া ব্রিজে ঢালি শিখেছে, তখন দেখলাম। তো চলে আসি এই পারে ঢালে, এটা হলো আমাদের পিরোজপুর। ওই পাশে যে পাশ দিয়ে আমি এসেছি ওইটা হলো কাউখালী। তো এই ব্রিজটি সন্ধ্যা নদীর উপরে অবস্থিত। তো কাউখালী আর পিরোজপুরের মাঝখানে।
অষ্টমতম চীনমন্ত্রী সেতু পিরোজপুর। তো আবারও ঢাল থেকে নামতে আসছি অ্যাগেইন। তো অনেক ঢাল পাইছি ভাই, অনেক ব্রিজ পাইছি। তো এখন সাবস্ক্রাইব করা হয়, জলদি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, পাশে থেকে বেল আইকনটা অন করে দাও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে চলে যায়। তো পাশে কিছু সুন্দর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যে পুরো মহাসড়কে যেরকমের পাশে পাশে গাছ লাগাই দেওয়া হয় সেরকম ভাই আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক অনেক। তো তোমাদের কাছে কেমন আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবা। তো আমি প্রায় অনেক দূর চলে আসছি, আর কিছুক্ষণ পরেই চলে আসবো আমাদের মূল গন্তব্যে। তো আবার একটি বিআরটিসি বাস চলে যাইতেছে, এটা দেখতে পারতেছো ভাই। সামনে তো টোল, আমি কি টোল দিব? আজকে টোল দিমুই না, যা হয় হোক দিমুই না টোল। দিমু না টোল বললাম, যাও দিমু না, দেখবা যাইতে পারি কি পারি না দেখবা তোমরা। তো রিক্সাওয়ালাগুলো টোল দিতেছে, আমি দেবো না। এই সামনে আবার গার্ড। এই তো আমি চলে গেছি। আমি কিন্তু গাইস টোল না দিয়ে চলে আসছি। তো এখানে একটু পাকা না, এখানে আবার পাকা করা। তবে পিরোজপুরের শহরের রাস্তাটা আবার নতুন মেলে করা হয়েছে, তাই ওই বেকুটি ব্রিজের ওই পারে থেকে এই পারে রাস্তাটাও ভালো। এখান থেকে আমি জোরে চালাবো সাইকেল অনেক, কারণ রাস্তাটাও পুরোপুরি ভালো আছে। তাই তো অনেক দূরে সাইকেল চালাইতেছি, তোমরা হয়তো মোবাইল দিয়ে দেখতে আসো, তাই তোমাদের মনিতে আস্তে চালাইতেছি। সো এভরিওয়ান, এখান থেকে সাইকেল চালাতে আমার ভালোই লাগলে আসছে অনেক জোরে। সাবস্ক্রাইব করো প্লিজ গাইস, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে পারতেছো রাস্তার কি পাখা, কি সুন্দর পাখা হয়েছে রাস্তাটা, তোমরা দেখতেই পাইতেছো নিজেরাই। তো আস্তে আস্তে হাঁটি হাঁটি সাইকেল চলাইতে প্রায় চলে আসছে অনেক দূর। তো এবার সাইকেলটা অনেক জোর চালাবো, আরও তো চালানোর চেষ্টা করতেছি। তোমরা দেখতে পাচ্ছ মোবাইল দিয়ে কিন্তু বোঝা যাইতেছে সাইকেলটা কত জোর চালাইতেছি। ভাই আপনি এই ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আগাগোড়া কিছুই। সরি। সো এভরিওয়ান, চলে আসছি অনেক দূর। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিরোজপুর জেলা স্টেডিয়াম, পিরোজপুর জেলা ক্রিকেট স্টেডিয়াম। আমি এই যে আমাদের তো আমি কিন্তু চলে আসছি পিরোজপুর শহরের মধ্যে প্রায়। তো এই সামনে আমাদের সিও অফিস চলে আসছি। আমার সামনে একটা ট্রাক চলে আই আমার রানিংটাই থামাই দিল, ধরতেরি রানিংটা কমাই দিল ভাই। আবার এখানে কি রাস্তা মেরামত করতেছে না, ভালোই হয়েছে রাস্তা গতিটা কম কম যায়, কারণ নাইলে আমি জোরে চালাইতাম এখান থেকে। দেখো গাইস, এখানে রাস্তাটা করতে আছে, রাস্তাটা আমি একটু দাঁড়ালাম। রাস্তাটা আবার পাকা করতে আছে, কারণ আমি তোমাদের ভিডিও ওই বেকুটি ব্রিজে বলেছি যে রাস্তাটা পাকা করতে আছে। তো আমার ব্লগের সবচাইতে বড় ব্লগ হইতে চাইতেছে এইটা ভাই। এখানে যাই একটু সাইকেলটা নয় প্যারা খাইতে চালাইতে, কারণ গাড়ি ঘোড়া বেশি এবং রাস্তাটাও ভাঙাচ্ছে, রাস্তাটাও ভালো না অতটাও। তারপর আমি আমার সাধ্য মতন চেষ্টা করতে চাই যেন এই ভালো রাস্তা চলে আসে আবার। তো আবার যাবো ঘোড়ার মতন গড়িতে না, 4B মতন টাইনে যাবো সাইকেল। তো সামনে দেখতে পাচ্ছ এই যে বাস স্ট্যান্ড দেখতে পারতেছো তোমরা। তো বলছিলাম যে আজকে মূল আমার কারণ আসার প্রিয়টা চশমা, যে আমরা দেখতে পাচ্ছ আমার কাছে মনে হয় ঠিকঠাকই পেয়েছি চশমাটাকে। তো এবার এই যে বলছিলাম যে আল্লামা সাঈদী হুজুরের যে ফাউন্ডেশনটা, এই যে সেই আল্লামা সাঈদী হুজুরের আমাদের ফাউন্ডেশনটা পিরোজপুরে অবস্থিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন। তো আমারও চলে যাইতেছি গাইস বাড়ির দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। জলদি পাশে থেকে বেল আইকনটা অন করে দেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার গাইস।